ভেন্ডি কিংবা ঢ্যাঁড়স আমরা বিভিন্ন রকমভাবেই রান্না করি। তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব সেই রকম পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে এই নিরামিষ ভেন্ডির তরকারি খেতে হবে সুস্বাদু। নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে সকল বন্ধুকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত। এখানে আমি 400 গ্রাম পরিমাণে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে সবার প্রথমে ধুয়ে নিচ্ছি। ভেন্ডিটা ধোয়া হয়ে গেলে একটা পাত্রে নিয়ে এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। এখানে ভেন্ডিটা একটু অন্যরকমভাবেই কাটতে হবে। যদি ভেন্ডি বড় থাকে তাহলে মাঝে একটা টুকরো করে নেবেন, আর যদি ছোট ছোট ভেন্ডি থাকে তাহলে গোটায় রাখতে পারেন। ভেন্ডির দুটো সাইড একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। দুটো সাইড কেটে নেওয়ার পর মাঝে এরকম আবারও দুটো দিকে কাট লাগিয়ে নিতে হবে। এইরকমভাবে প্রত্যেকটা ভেন্ডি কেটে নিলে ভেন্ডির মধ্যে নুন ঝাল মশলার স্বাদ ভালো মতোই পাবেন। ভেন্ডিগুলো সমস্ত কাটা হয়ে গেলে ভেন্ডির মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে মিনিট 5-7 রাখতে হবে। এতে করে ভেন্ডিটা অনেকটা নরম হয়ে যাবে। ভেন্ডিটা ভাজতে গেলে খুব বেশি তেলও লাগবে না, আর ভেন্ডিটার মধ্যে লবণের ভালো মতোই ঢুকে যাবে। লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে রাখতে হবে। এবার এই ভেন্ডিটার মধ্যে আবারও আর একটা জিনিস মাখাতে হবে, সেটা হচ্ছে বেসন। খুব অল্প একটু বেসন এই ভেন্ডির মধ্যে যদি অ্যাড করেন তাহলে ভেন্ডি ভাজার সময় খুব কম তেল টানবে, আর বেসনটা দেওয়ার কারণে ভেন্ডির তরকারিটা যখন রান্না হবে তখন ভেন্ডির যে গ্রেভিটা, তরকারির যে গ্রেভিটা হবে সেটা কিন্তু বেশ ঘন হবে। 1 চামচ পরিমাণে বেসন মাখিয়ে মিনিট 5-7 রাখতে হবে। এবার রান্নার মূল পর্বে চলে এসেছি। গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবেন। প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণ তেল অ্যাড করবেন না। 2 চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নেবেন। প্রথমে একটু অল্প তেলই ব্যবহার করবেন, কেননা ভেন্ডিটা খুব বেশি তেলে ভাজার দরকার নেই, আর খুব বাদামি করেও ভাজার দরকার নেই। একটু ভেন্ডিটা নরম হয়ে গেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে এবার ভেন্ডিটা ভেজে নিতে হবে। সমস্ত ভেন্ডিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আর ভেন্ডিগুলোতে যেহেতু একটু বেসন দিয়ে কোট করা আছে, সেই জন্য ভেন্ডি খুব বেশি ব্রাউন হবে না। একটু নরম হয়ে গেলেই ভেন্ডিগুলোকে কিন্তু তুলে নিতে হবে। ভেন্ডির এই রেসিপিটা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এইরকম মশলা ভেন্ডি আপনারা নিরামিষের দিনে তৈরি করতে পারেন। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মিনিট 5 ওটা ভাজা হবে ভেন্ডিটা, ততক্ষণে মশলাটা রেডি করতে হবে। খুব অল্প একটু আদা আর সাথে কালো সর্ষে 1 চামচ পরিমাণে, আর সাদা সর্ষে 1 চামচ পরিমাণে, মানে সমান পরিমাণে সাদা আর কালো সর্ষে, সাথে একটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। অল্প জল দিয়ে পেস্ট রেডি করে নিতে হবে। রান্নাটার জন্য 2 ধরনের মশলা রেডি করতে হবে। প্রথম মশলাটা রেডি হয়ে গেল। এবার আর একটা বাটিতে আর একটা মশলা রেডি করব। কেননা এই মশলা ভেন্ডি আমি যে পদ্ধতিতে তৈরি করি নিরামিষভাবে, তাতে 2 রকম মশলা ব্যবহার করি। বাজারে যে দই কিনতে পাওয়া যায় সেই টক দই 2 চামচ পরিমাণে অ্যাড করছি, বড় চামচের 2 চামচ। আর এর মধ্যেই বাকি মশলাগুলো অ্যাড করব। যেমন হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। দইয়ের সাথে এই হলুদটা যদি ফেটানো হয়, মানে ফেটিয়ে নেওয়া হয়, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তাই হলুদটা তরকারিতে ডাইরেক্ট না দিয়ে দইয়ের সাথেই অ্যাড করে নেবেন। আর একটু তরকারিটা কালারফুল করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে স্বাদ অনুপাতে লবণ। এবার দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য ছোট চামচের 1 চামচ পরিমাণে চিনি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন দইয়ের একটু দানা না থাকে। দইটা ফেটানো হবে প্রায় 2-3 মিনিট। দইটা একদম একটু তরল মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেবেন। আপনারা মনে করলে এর মধ্যে কিন্তু একটু কাসুরি মেথি পাতাও অল্প একটু অ্যাড করতে পারেন, কিংবা লাল লঙ্কার গুঁড়ো যদি ঝাল বেশি খান অ্যাড করতে পারেন, কিংবা গোলমরিচ গুঁড়ো। আমি কিছুই অ্যাড করলাম না, শুধু অল্প উপকরণই ফেটিয়ে নিলাম। দেখুন অনেকটা তরল হয়ে গেছে দইটা। আর অপরদিকে মিনিট 5-এর মধ্যে ভেন্ডিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আমি একটা ভেন্ডি একটা চামচের সাহায্যে
কেটে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু ভেন্ডিটা নরম হয়ে গেছে, এই দেখুন বেশ নরম হয়ে গেছে। আর নরম করার দরকার নেই, কেননা মশলার সাথে ভেন্ডিটা তো কষানো হবে। এবার ভেন্ডিটা নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে ফোড়ন দিতে হবে, সাথে মেশাতে হবে শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভার এই মশলা ভেন্ডিতে দুর্দান্ত লাগে। যদি আপনারা নিরামিষভাবে তৈরি না করেন তাহলে এর সাথে একটু পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। যেহেতু আমি নিরামিষভাবে এই তরকারিটা করছি তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে সর্ষের পেস্টটা রেডি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোতে রেখে একটু কষিয়ে নিতে হবে, খুব বেশি না, 1 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে, কেননা পরবর্তীতে ভেন্ডি দিয়ে আবারও মশলাটা কষানো হবে। 1 মিনিট পর দইয়ের পেস্টটা অ্যাড করে দেবেন। দইয়ের পেস্টটা দিয়ে অল্প একটু ওই বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করবেন, খুব বেশি না। দইয়ের পেস্টটা অ্যাড করার পর ফ্লেমটা অবশ্যই মনে করে লো করে দেবেন, কেননা না হলে মশলাটা কষানোর সময় দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হয় গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে তারপর দইটা একটু কষিয়ে নেবেন, তারপর গ্যাসের ফ্লেম অন করবেন। আর না হলে একদম ফ্লেমটা লোতে রেখে অনবরত খুন্তি চালিয়েই যাবেন, মানে অনবরত খুন্তিটা নাড়িয়েই একদম মশলাটাকে কষাবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে দেখবেন ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, কেননা মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল তো অ্যাড করেছি। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব যে একটু ঝোল থাকবে তাও না, একটু মাখো মাখো, মানে ভেন্ডির গায়ে মশলাটা একটু লেগে থাকবে, সেই রকমভাবে এই তরকারিটা তৈরি করতে হবে, সেটা বুঝেই জলটা অ্যাড করবেন। ঝোলটা ফুটতে শুরু করলে ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম। এবার ভেন্ডিগুলো ঝোলের মধ্যে, দেখুন ভেন্ডি কিন্তু খুব বেশি ঝোলের মধ্যে ডুবে থাকছে না, অল্পই একটু ডুবে থাকছে, ঠিক এই রকমই জল অ্যাড করবেন। আর চেষ্টা করবেন যে এই রান্নাটা এরকম একটা ফ্রাইং প্যানে করতে, কড়াইয়ের মধ্যে করলে জল বেশি লাগবে, তাই একটু ফ্রাইং প্যানে এই মশলা ভেন্ডিটা তৈরি করবেন, তাহলে ভেন্ডিটা ভালো মতো সেদ্ধ হবে আর খুব ঘেটেও যাবে না। দেখুন মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিলাম, ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করতে বাকি আছে, যেমন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব শেষে অবশ্যই অ্যাড করবেন, কেননা এই চেরা কাঁচা লঙ্কার ফ্লেভার এই ভেন্ডির তরকারিতে খেতে খুব ভালো লাগে। আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল, এই দুটো অ্যাড করতে কিন্তু ভুলবেন না। এই দুটো সব শেষে দিলে এই ভেন্ডির মশলা ভেন্ডির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই অবশ্যই এই দুটো অ্যাড করবেন। সব কিছু হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন, গ্যাসের ফ্লেম অফ করে দিলেই এই মশলা ভেন্ডি নিরামিষভাবে রেডি, যেটা ভাতের সাথে অপূর্ব লাগবে।